কিছু বলবে? তুমি চেনো আমাকে? কিছুই না দিলে কিভাবে চিনবে? রায়ান, তুমি? অদ্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো। এমনি। তুমি কারোর জন্য অপেক্ষা করছো? দুদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আচ্ছা, তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক করো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই? আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। তুমি এখানে যে? কেন, আমায় দেখে খুশি হওনি? না, সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমার টেক্সট করলে না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। কেন, তোমার মা তোমার জন্য ডিনার বানায় দেয় না? কেন? আমার বাবা মা এখানে থাকে না তো। তো কোথায় থাকে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক আছে? আমি পরে সব তোমাকে বলতেছি। আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি। তুমি প্লিজ এখন যাও, এখন যাও তুমি, প্লিজ প্লিজ। চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে? কি হয়েছে বুঝলাম না। আরে না, কিছু না। ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, ফয়সাল। অযথা মাথা খাইতেছিল আমার। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? তুমি এখানে কেন? এখানে কিভাবে আসছো? তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিল, এখানে আসতে তো মানা করো না। আমার অফিস চলে আসবা? হ্যাঁ, তো তুমি বললে সব কিছু বলবে, কিছুই তো বলবে না। হ্যাঁ তো বলবো তো, অফিসের পরে দেখা করে বলি। না, আমি এখনই শুনবো, বলো তুমি। আচ্ছা প্লিজ, তুমি এখন যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, কফি? আমি কফি খাই। শেট, আগে বলতা চা নিয়ে আসতাম। কথা বলেছ কেন? আগে বলো, মেয়েটা কে ছিল? আমি মিথ্যা বলবো না, ওর নাম আয়রা। ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম মানে, হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? মেয়েটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? হুম। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না? তোমার ওকে আর ভালো লাগে না? বল দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। কফিটা খাবে না তাহলে? আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। আরে বললাম তো খাবো না। আরে নিয়ে আসি, আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে বলো। তোমাকে আমি কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা, তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলাম। হ্যাঁ তো আমি কি করবো আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলো চলতে থাকে না। হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। আমি চিল্লাচিল্লি করতেছি? আমার বয়স শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? আয়রা দেখো, প্লিজ এখন তুমি সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা। আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল?
সরি পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট করো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা। সব কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করি নাই। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নেই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না। হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো, না করছে কি? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতে। পারফেক্ট বলতে যাকে দেখলে তো সব কিছু জাস্ট থমকে যাবে। আর পারফেক্ট বলতে কেমনে যে বুঝাই, কেমনে যে বুঝাই। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ তো। না কিছু না, এমনি। আমার নাম রায়ান না? হ্যাঁ জানি। আর কিছু বলবা? হুম, তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। এভাবে পিছন পিছন ঘুরো না, মানুষ বাজে ছেলে যে বাজে ছেলে। হুম, তাহলে এখন থেকে ভালো ছেলে হতে হবে, কেমন? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। বোঝা যায়। আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসছি এগুলো শোনার জন্য। সিরিয়াসলি? আরে আজব, ফোনটা কেন নিতেছো? অজিতাকে আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড? ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভাল লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো না রায়ান। তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? আজকে অফিসে যাও না? মন খারাপ? কি হয়েছে? মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না, যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। মরে যাওয়ার সাহসটাও পাও না, আবার বেঁচে থাকার কারণটাও না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? জানি না, খুঁজে পাচ্ছি না। কি ফিল করতেছো আমি বলো। আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি। তো কল দাও ওকে। পারতেছি না তো, ইগো কাজ করে না, কিন্তু খুব ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ? মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি। আয়রা, আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ, আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি বুঝি নাই পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবো না।
কি অবস্থা তোমার? এই তো। তোমার? আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। হ্যাঁ, আমি তো আসতেই চাইনি, মা বারবার জোর করে ভাবলাম। না না, এসে একদম ঠিক করেছো। না হলে মানুষ তো এই যুগে এসেও বুঝতে চায় না মেন্টাল হেলথ বলতে কিছু একটা আছে। হেজিটেশন ফিল না করে বলো তোমার লাইফে কি চলছে। বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, বিয়ের কথাও চলছিল, কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? এইটুকু স্টাডি তো আমরাও রাখি ম্যাডাম, কিন্তু তোমার সিট বেল্ট বেঁধে নাও, কারণ আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি তুমি হয়তো সেটা শোনার জন্য রেডি না। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার। রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। এর আগে আমার সিনিয়রের পেশেন্ট ছিল। রায়ানের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, যা ও নিজেও জানে। যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই। কি বলতেছো তুমি? আমি ঠিক বুঝতে পারতেছি না। বুঝতে একটু সময় লাগবে, কিন্তু আমার দ্বারা যতটুকু পসিবল আমি বোঝানোর চেষ্টা করব। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার নিতে হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে। মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন নেই, আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। কিন্তু ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তুমি খেয়াল করেছো কিনা জানি না, রায়ানের ছোটবেলাটা রায়ান কখনো শেয়ার করতে চায় না কারোর সাথে, ইভেন ও নিজেও কখনো মনে রাখতে চায় না। কিন্তু আমার মনে হয় তোমার সেটা জানা উচিত। রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক। এক্সাক্ট কোন কারণ সেটা জানি না, পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়। তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তুমি বুঝতেছ ছেলেটার উপর কি পরিমাণ ট্রমা যায়? কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখো আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নেই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নেই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভুল। কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছুতে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছিল। সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অদ্রিতাকে হারিয়ে ফেললাম, আর ঠিক তখনই একটা দমকা হাওয়া